পরামর্শ বৈঠকে গাজীপুর মহানগরের আমার মাথার তাজ ওলামায়ে কেরাম বিভিন্ন পর্যায়ে যারা আমার চেয়ে অনেক অনেক বেশি যোগ্য, অভিজ্ঞ, এবং বয়সের যোগ্যতায় তারা সকলেই আমাদের চেয়ে অনেক সিনিয়র। আমাকে তারা স্নেহ করে এমন একটা গুরু দায়িত্বের প্রস্তাবনা দিয়েছেন। গত 2019 সালে আমি যখন গাছার বাসায় ছিলাম, তখন এই ইমাম সমিতির দায়িত্বশীল ব্যক্তিরা আমার বাসায় গিয়ে প্রস্তাব দিয়েছিলেন আজ থেকে 7 বছর আগে, 2019 সালে। তখন তারা বলেছিলেন যে আপনাকে সকলেই চাচ্ছে। আমি তখন এই জবাবটা দিয়েছিলাম যে আমি 2013 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের ফ্রন্ট লাইনে নেতৃত্ব দিয়েছি, কিন্তু সভাপতি সেক্রেটারি হই। আর এর প্রতি আমার কোনো লালসা নাই, কারণ নেতৃত্ব গ্রহণ করা সহজ, কিন্তু দায়িত্ব পালন করা অনেক কঠিন। এর হক আদায় করা অনেক কঠিন কাজ। এই জন্য আমি তখনও বলেছিলাম যে ভাই আপনারা করেন, আপনাদের সাথে আমরা আছি, যেটা আমি 19 সালে বলেছিলাম। অনুরূপভাবে এর পরবর্তীতেও আবার পরবর্তী সভাপতি নির্বাচিত হওয়ার আগেও আমাকে আবার তারা পুনরায় প্রস্তাব দিয়েছিলেন। তখন আমি বলেছিলাম যে ভাই আমি নেতৃত্বে যাবো না, কিন্তু সহযোগিতা আমি সবসময় থাকবো। তৃতীয় মন্তব্য যখন তারা আবার এসেছেন আমার কাছে, তখন আমি এই প্রস্তাবটা পাওয়ার পরে ঘনিষ্ঠ কয়েকজন আলেমের সাথে পরামর্শ করে বললাম ওলামায়ে কেরাম চাচ্ছেন এরকম। তখন আমি তাদেরকে প্রথম প্রস্তাবনা বললাম যে গাজীপুর মহানগরের জমহুর ওলামারা যদি বিনা বাক্যে আমাকে সমর্থন দেয়, বিনা বাক্যে, শর্ত ছিল এটা, তাহলে আমি এটা গ্রহণ করবো হাদিসের ওই সংজ্ঞা অনুযায়ী, ইদা উতিতাহা বিগাইরি মাসআলাতিন উসিরতা আলাইহা। তুমি যদি নেতৃত্ব না চেয়ে তোমাকে দেওয়া হয়, তুমি সাহায্য প্রাপ্ত হবে। আর যদি চেয়ে নাও তাহলে উকিলতা আলাইহা, তাহলে নেতৃত্বের উপর তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। যদি গাজীপুরের ওলামায়ে কেরাম আমাকে যোগ্য মনে করেন, এটা কন্ডিশন ছিল, এবং জমহুর ওলামারা হাউজে এক বাক্যে যদি শব্দ উচ্চারণ করে, তাহলে আমি দ্বীনের স্বার্থে, আমাদের সুরজুরা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তার মধ্যে থাকতে পারবে না কোনো লোভ, থাকতে পারবে না কোনো ভয়, এবং যদি ব্যক্তির স্বার্থে এখানে এই সমিতিকে ইউজ করতে পারবেন না। তা আমি ইউসুফ আলাইহিস সালামের সেই ভাষায় বলতে চাই, ইন্নী হাফিজুন আলিম। এই ব্যাপারে আলহামদুলিল্লাহ আমার ইমাম সমিতির কাছ থেকে ক্রেডিট নিয়ে অর্জন করার মতো কোনো বিষয় আছে বলে আমি নিজেকে মনে করি না। এক, 2 নম্বর হচ্ছে সাহসিকতার অবস্থা তো আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা বিগত জীবনে আওয়ামী লীগের আমলে 6টা মামলার আসামি হয়েছে, জেল খেটেছি, এলাকা ছেড়েছি, মসজিদ থেকে দাঁড়িয়ে দিয়েছে, বাড়ি থেকে বের করে দিয়েছে, বাড়িঘর থেকে উচ্ছেদ করেছে। আমরা ফ্রন্ট লাইনে থেকেছি। যদি আমরা আলেম সমাজের কল্যাণে কোনো কাজ করতে পারি, দিনই স্বার্থে কোনো কাজ করতে পারি, আমরা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হব। আর এই ক্ষেত্রে আমি অবশ্যই এই গাজীপুর মহানগরের আমাদের মুরব্বী আসাতিজা ওলামায়ে কেরাম যারা আছেন, তাদের পরামর্শ ছাড়া, এবং আমরা এককভাবে স্বৈরাচারী কায়দায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবো না ইনশাআল্লাহ। আমরা চাই সকলকে মিলে কাজ করতে। আমাদের নামাজের সময় খুব সন্নিকটে, 3 মিনিট সময় বাকি আছে, কথা লম্বা না। আল্লাহ পাক যেহেতু আপনারা সকলে মিলে আপনারা আমাকে দায়িত্বটা অর্পণ করেছেন, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হব। আপনারা দোয়া করবেন আমি যেন এই দায়িত্ব সঠিকভাবে আল্লাহ দিতে পারি। আগামী 16 মে রোজ শনিবার বেলা 2 ঘটিকায় বঙ্গদাস অডিটোরিয়ামে বাতিলপন্থীদের আগ্রাসন রোধে সম্মিলিত ওলামা পরিষদের উদ্যোগে একটা দরবার চলতেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন। আমরা নামাজে দাঁড়াই, নামাজের প্রস্তুতি গ্রহণ করেছি।